হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সবজি দিয়ে পাঁপড়ের টক বানাবো। দেখুন, আমি ভেন্ডি কেটে নিয়েছি এবং কুমড়ো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি একে একে পাঁপড়গুলো ভেজে নেব তেলে। দেখুন, আমি পাঁপড়গুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। আমি মাধুরীর গোল পাঁপড়গুলো নিয়েছি, 4 ভাগ করে একটা পাঁপড়কে ভেজে নিচ্ছি। এরকম করেই সব পাঁপড়গুলো ভেজে নিয়েছি। এদিকে দেখুন, আমি শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন আর একটু সাদা সর্ষে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি। ভেন্ডিটাকে ভালো করে ভাজতে হবে, খুব সেদ্ধ হবে না, কিন্তু ভাজা হবে। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, অনুরোধ রইল। পুরো দেখার অনুরোধ রইল সকলকে। দেখুন, আমি একটি বাটিতে কিন্তু তেঁতুল নিয়ে নিয়েছি। আবারও নাড়িয়ে নিচ্ছি একটু। মিডিয়াম ফ্লেমে আমি আঁচটাকে রেখেছি। এদিকে দেখুন, আমি জল দিয়ে ভিজিয়ে রেখে সব তেঁতুলগুলো কিন্তু বার করে নেওয়া হয়েছে। তেঁতুলের জল রেডি করে রেখলাম। এদিকে কিন্তু ভেন্ডিটা ভাজা হয়ে এসেছে, আরও একটু ভাজবো। এই অবস্থাতেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। টকে কিন্তু লবণটা একটু বেশিই লাগে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কার কেমন লেগেছে এবং কোথা থেকে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। দেখুন, আমার ভেন্ডিগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এরই মধ্যে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। সব ভেন্ডি আমি বের করে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে আমি এবার কুমড়োগুলো ভেজে নেব। দেখুন, একটা ভেন্ডি থেকে গিয়েছিল কুমড়োর সাথে, ওটাও দিয়ে দিলাম, একই সাথে ভাজা হয়ে যাবে। কুমড়োগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব।
একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে কুমড়োগুলো। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে। এইবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো মিশিয়ে দিচ্ছি কুমড়োর সাথে। এবার দুটোই একসাথে ভাজবো। দিয়ে দিচ্ছি জল, একটু বেশি করে জলটা দেব, এটার মধ্যে ফুটবে। একটু হলুদটা কম লাগছিল আমার, আবারও দিয়ে দিলাম একটু হলুদ। দেখুন ভালো করে ফুটে উঠেছে। এইবার আমি রেডি করে রেখেছিলাম টক জলটা, টকটা আমি দিয়ে দেব। বন্ধুরা, টকটা কিন্তু এমন সময় দিতে হবে যখন সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে দিতে হবে, না হলে টক দেওয়ার পরে কিন্তু আর সবজিটা সেদ্ধ হবে না। আমি বেশি করে জল দিয়েছি কারণ আমি পাঁপড়গুলো দেব, পাঁপড়গুলো কিন্তু এই জলগুলো শোক করে নেবে। এই যে দেখুন আমি ভেজে রেখেছিলাম পাঁপড়গুলো, এই পাঁপড়গুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাঁপড়টা দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো, কিছুক্ষণ বলতে 1 মিনিটের মতন ফোটাবো। ফোটানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তাল মিশিয়ে। আমি কিন্তু এটার মধ্যে আমি চিনি ইউজ করলাম না। টকের মধ্যে মিষ্টি ব্যবহার করলে যে অ্যাসিডিটিটা হয় সেটা হয় না। দেখুন পাঁপড়গুলো কিন্তু একেবারে হয়ে গিয়েছে, ভিজে গিয়েছে। ফুটিয়ে নিয়েছি, টক কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। পাঁপড়ের টক এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। এই টকের দিয়েই 1 থালা ভাত খাওয়া যায়। আমি একটি বাটিতে কিন্তু পুরো টকগুলো ঢেলে নিয়েছি। আজ এই পর্যন্ত, আবার দেখাবে একটি নতুন ভিডিওতে।